ডিজিটাল অল প্যান সার্ভিসে আপনাকে স্বাগতম জানাই। এবার আমরা দেখব যে ইউটিআই থেকে, মানে আমাদের ডিজিটাল অল প্যান সার্ভিস থেকে ইউটিআই থেকে কি করে নিউ প্যান কার্ড করা হয়। তার জন্য আমাদের ওয়েবসাইটে চলে আসবেন, ডিজিটাল অল প্যান সার্ভিসে এসে ইউটিআই 2.0 তে আসবেন। এখান থেকে অ্যাপ্লাই প্যান কার্ড ক্লিক করবেন। পেজটা চলে আসলে এখান থেকে লগ ইন টু ইউটিআই পোর্টাল এখানে চলে আসবেন। এখান থেকে আপনাদের মোবাইলে যেটা রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং রেজিস্টার্ড ইমেল আইডিতে ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে আপনারা দিয়ে দিবেন। দিয়ে সাবমিট করে দেবেন, আপনার লগ ইন হয়ে যাবে। এখানে আপনার 107 টাকা দেখাবে, এটা হচ্ছে গভর্নমেন্ট ইউটিআই এর চার্জ, কিন্তু আমাদের এখান থেকে করলে 101 টাকা কুপন কাটবে। এখানে আসবেন, এবার অ্যাপ্লাই নিউ প্যান কার্ড, অ্যাপ্লাই নিউ প্যান কার্ড থেকে অ্যাপ্লিকেশন ফর নিউ প্যান কার্ড এখানে আসবেন। এখানে এসে এখান থেকে আপনি করবেন ফিজিক্যাল মোডে, ফিজিক্যাল মোডে আসবেন। ফিজিক্যাল মোড থেকে এসে এবার এখানে আপনি ইন্ডিভিজুয়াল ক্লিক করবেন, করে এখান থেকে আপনি নো করবেন, যে কোনো ক্ষেত্রেই নো করবেন। এখান থেকে আপনি বোথ ফিজিক্যাল প্যান কার্ড এন্ড ই প্যান এখানে ক্লিক করবেন। এখান থেকে করলে কিন্তু আপনার কার্ডটা আসবে না। হ্যাঁ, এখান থেকে করলে আপনার দুটোই আসবে, ইমেলে এবং পোস্টের মাধ্যমে দুটোই চলে আসবে। এখান থেকে এসে সাবমিট করবেন। সাবমিট করলে এখানে একটা রেফারেন্স নম্বর আসবে, এটা ওকে করে দিবেন। ওকে করার পর এখান থেকে আপনি ফার্স্ট নাম দিয়ে দিবেন কাস্টমারের। আমিও দিয়ে দিচ্ছি এখানে। এখানে আপনি লাস্ট নেমটা দিয়ে দিবেন। মিডিল নম্বর থাকলে মিডিল নাম দিয়ে দিবেন, মিডিল নাম না থাকলে এখানে লাস্ট নেম দিয়ে দিবেন। এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু ফিমেল করছি তার জন্য ফিমেল সিলেক্ট করে নিলাম। এখানে ডেট অফ বার্থ দিয়ে দিবেন। আধার কার্ডে যেটা থাকবে সেটার সঙ্গে কিন্তু সব ডকুমেন্টের মিল থাকতে হবে। এখান থেকে আপনার অ্যাড্রেস, কমিউনিকেশন, রেসিডেন্স সিলেক্ট করে নেবেন। রেসিডেন্স স্ট্যাটাস এখান থেকে আপনি রেসিডেন্ট সিলেক্ট করবেন। রেসিডেন্ট স্টেটও এখান থেকে আপনি আপনার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। এবার অফিস স্টেট এখানে আপনার সিলেক্ট করার দরকার নেই, যেহেতু কোনো কাস্টমারে করছেন। যখন কোনো কোম্পানির যখন প্যান কার্ড করবেন তখন অফিস স্টেট সিলেক্ট করতে হবে। আর যদি আপনি মাইনর প্যান কার্ড করতে চান, মাইনর প্যান কার্ড করার ক্ষেত্রে এখানে আপনি ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন। যদি ওয়েস্ট বেঙ্গল এখান থেকে চুজ করেন তাহলে কিন্তু মাইনর প্যান কার্ডে ওটা ধরা হবে আর কি, ওখানে মাইনর প্যান কার্ড হয়ে যাবে। এবার আপনি কাস্টমারের আধার কার্ড নম্বর দিয়ে দেবেন। আমি এখানে আধার কার্ড নম্বর দিয়ে দিচ্ছি। আধার নম্বর দেওয়ার পর আবার রি এন্টার আধার নম্বর চাইবে, এখানে আবার সেই আধার কার্ড নম্বরটাই দিয়ে দিবেন। এখান থেকে এবার আধার নম্বরটা দিয়ে দিলেন, ওকে করবেন। সে মিলে গেলে এখানে নিয়ে নেবে। তারপরে আপনি আবার আধার কার্ড নাম অনুযায়ী সে নামটা দিবেন কাস্টমারের। কাস্টমারের এখানে নাম দিয়ে দিলাম। তারপরে নেক্সট স্টেপে যাবেন। নেক্সট স্টেপে আসলে এখান থেকে আপনি ডকুমেন্ট চুজ করবেন। ডকুমেন্ট সাবমিট প্রুফ অফ অ্যাড্রেস, এখানে আধার কার্ড চুজ করে নেবেন। উপরে চলে আসবে আধার কার্ড, এখান থেকে আপনি যে কোনো একটা করবেন। হ্যাঁ, এটা ডেট অফ বার্থ প্রুফ হিসাবে ভোটার কার্ড, ফটো আইডি কার্ড ইস্যু বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, পেনশন পেমেন্ট, বার্থ সার্টিফিকেট, সেন্ট্রাল গভর্নমেন্ট, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা এগুলো হলে চলবে। এখানে কিন্তু আধার কার্ড দেওয়া যাবে না। কিন্তু এবার যে এখানে যেটা ডকুমেন্ট দিবেন সেটা কিন্তু ভোটার কার্ডের সঙ্গে, ভোটার কার্ড হোক বা যাই কোনো ডকুমেন্ট হোক, আধার কার্ডের সঙ্গে সেম সেম মিল থাকতে হবে, নাহলে কিন্তু হবে না, সেটা রিজেকশন চলে আসবে। এবার এখান থেকে আপনি মেক পেমেন্টে ক্লিক করবেন। পেজটা যতক্ষণ না আসে এখানে কিন্তু লোডিং হতে দেবেন, পেজটা কেটে দেবেন না মাঝপথে। এবার এখানে একটা পিন আসবে, এখানে পিনটা দিলেই কিন্তু কেটে যাবে। পিনটা যে আপনি কোথা থেকে পাবেন, এই পিনটা কিন্তু আপনার একটা নিজের পার্মানেন্ট পিন নম্বর থাকবে, যেটা আপনি দিলেই কেটে যাবে। এবার এই আপনাকে এই পিন নম্বরটা কোথায় পাবেন সেটাও আপনি এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। সেটার জন্য আপনি আমাদের হোম পেজে যাবেন। হোম পেজে গিয়ে ইউটিআই পিন, যে সেট পিন অ্যান্ড টু স্টেপ এখানে যাবেন।
এখানে গেলে আপনি আপনার পিনটা দেখতে পাবেন। আমাদের যেমন এটা এই আইডিতে যেটা দেখাচ্ছে 1476, এটা হচ্ছে আপনার পিন। আপনার এই পিনটা সবসময় থাকবে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, হ্যাঁ, কিন্তু না করলেও কোনো প্রবলেম নেই। এবার ওটা এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম, মেক পেমেন্টে ক্লিক করবেন। আচ্ছা, আমার কিন্তু পেমেন্ট এখানে হয়ে গেছে, এবার ওকে করবেন। আপনার কার্ডে কার নাম দিতে চাইছেন, ফাদার নেম না মাদার্স নেম? যদি ফাদার্স নেম দিতে চান তাহলে ফাদার্স নেম ক্লিক করবেন, যদি মাদার্স নেম দিতে চান মাদার্স নেম ক্লিক করবেন। আমি এখানে ফাদার্স নেম দেবো, তার জন্য ফাদার্স নেম ক্লিক করে দিচ্ছি। এবার ফাদার্স ফার্স্ট নেম এখানে আপনি লিখে দেবেন, আমি এখান থেকে ফাদার্স নেমটা লিখে দিচ্ছি। এখানে মিডল নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমাদের মিডল নাম নেই। এবার এখানে লাস্ট নেম আমি দিয়ে দিলাম। এবার চলে আসবেন মাদার্স নেম, এখানে ম্যান্ডেটরি মাদার্স নেমও এখানে লাগবে, দিতে হবে, কিন্তু মাদার্স নেম এখানে